ভুল চিকিৎসায় ডেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যু হয়নি বলে জানিয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তাদের দাবি, ভুল তথ্যের ভিত্তিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে হামলা চালায়। এদিকে কয়েকদিনের সংঘর্ষের পর ডেমরা, যাত্রাবাড়ি ও পুরান ঢাকায় আজ স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে 3 কলেজ এলাকায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এক সপ্তাহের বেশি সময় পর শান্ত হলো সোহরাওয়ার্দী, কবি নজরুল, মাহবুবুর রহমান মোল্লা ও ন্যাশনাল মেডিকেল কলেজ। দফায় দফায় হামলা ও ভাঙচুরের পর এখন বন্ধ কলেজ 3টি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে, তাই কলেজগুলোর সামনে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বন্ধ থাকলেও প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তারা যথেষ্ট বিচক্ষণ, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, আমাদের শিক্ষা সচিব মহোদয় ইতিমধ্যেই উনি হাসপাতালে এসে ছাত্রদের দেখে গেছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের ডিজি মহোদয়, শিক্ষা মন্ত্রণালয়ের সচিববৃন্দ, আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। আমার মনে হয় অতি সত্বর আমরা একটা সমাধান তারা আমাদেরকে দিবেন এবং তারা আমাদের অভিভাবক, তাদের উপরে, তাদের সিদ্ধান্তের উপর আমার পরিপূর্ণ আস্থা আছে। এছাড়া সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের দাবি, মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার ঘটনায় তারা যুক্ত ছিলেন না। উস্কানিতে পড়ে কিছু শিক্ষার্থী তাতে অংশ নেয়। কবি নজরুল, সোহরাওয়ার্দী, মোল্লা কলেজ, কোনো কলেজের সাথে কোনো কলেজের কোনো আমাদের ব্যক্তিগত শত্রুতা এবং কোনো দ্বন্দ্ব নাই। আমরা সবাই ভাই ভাই এবং আমরা সবাই শান্তিতে থাকতে চাই। যারা যারা এর পিছনে ছিল, উস্কে দিয়েছে, তাদেরকে খুবই দ্রুত আইনের আওতায় আনা হবে। সপ্তাহখানেক ধরে 3 কলেজের শিক্ষার্থীদের হামলা ভাঙচুরের ঘটনার মূল কেন্দ্রবিন্দু ন্যাশনাল মেডিকেলে শিক্ষার্থী মৃত্যুর ঘটনা। এক ব্রিফিংয়ে ভুল চিকিৎসায় মৃত্যু না হওয়া ও মোল্লা কলেজের শিক্ষার্থীদের মারধরে অন্য কলেজের কাউকে যুক্ত না করার দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কতিপয় ছাত্র প্রতিনিধি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে গঠনমূলক আলোচনার ফলাফল কোমলমতি সাধারণ ছাত্রদের মাঝে প্রচার না করে অসৎ উদ্দেশ্যে ও অসত্য উস্কানিমূলক তথ্য প্রদান করে শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে এবং রোগী সেবায় বিঘ্ন ঘটায়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক কেউই চান না এমন অপ্রীতিকর পরিস্থিতি। শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি ও সংঘাতময় মানসিকতা দূর করে অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুন্দর পরিবেশ ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।